হঠাৎ করে ছোট ভাই আবদার করলো, আপু দোকানে স্টিক দিয়ে যেইভাবে আলুর চিজ বানায় সেইভাবে আলুর চিজ বানিয়ে দাও, খাবো। কি আর করার, ছোট ভাইয়ের আবদার ফেলতে না পেরে চলে আসলাম আলুর চিজ বানানোর জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমি শান্তা ইসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর চিজ দোকানের মতো বানানো যায়, আর সেটাও খেতে অনেক সুস্বাদু, ছোট বড় সবার পছন্দের খাবার। বাসায় যদি কোনো শাঙ্কু পাঙ্কু থাকে তাহলে তো পুস্কু পাস্কুরা খুব এনজয় করে এই চিজটা খায়। ছোট বড় সবারই অনেক মজা লাগে এই চিপসটা খেতে। যারা ট্রাই করেছো তারা তো জানোই অলরেডি, যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করে নেবা। আর এইটা খুব সহজেই কাটা যায়। আমি এক পিস কেটে নিয়েছি, তোমাদের সুবিধাতে আরও এক পিস কেটে দেখাচ্ছি। যারা পারো তারা তো তা কোনো ব্যাপারই না, যারা না পারো তারা এইভাবে খুব সহজেই কেটে নেবা। কাটা নেওয়া শেষ হলে একটু ছড়িয়ে ছড়িয়ে পুরো কাঠিটা এটা ভরিয়ে দিবা। খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে যাবে আগামাথা করে, সুন্দর করে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। আমি আরেকটা করে নিয়েছি, তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা করে নিচ্ছি। তোমাদের কাছে কেমন লেগেছে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। তো আমি আরও এক পিস আলু নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এটা খুবই ইজি। তো এই যে আমার আলু শেষ হয়ে গেছে, আরও এক পিস কাটিং করা। আর খুব সুন্দরভাবে এইভাবে একটু আলতো করে উপর নিচ করে দিলে জাস্ট হয়ে যাবে। এটা বানানো তেমন কঠিন না, খুবই সহজ। ভাবা যায় যে ফার্স্ট টাইম অনেক কঠিন, আসলে এটা খুবই ইজি। আর বানাতেও খুব কম সময় লাগে। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি লবণ পানি দিয়ে এগুলো আগে একটু ধুয়ে লবণ পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে লবণটা আলুর মধ্যে ঢুকে যায়, খেতে একটু টেস্টি লাগে। এখন আমি চালের গুঁড়া নিয়ে এটার মধ্যে যত রকমের মশলা আছে সব দিয়ে দিব। বাটা মশলা, আদা জিরা রসুন বাটা, লবণ, সামান্য হলুদ মরিচ আর গরম মশলা অ্যাড করে দিলাম ফ্লেভারটা দারুণ আসার জন্য। আর একটা চিলি ফ্লেক্স, একটা মরিচ দিলেই হয়ে যাবে, এইগুলো অনেক ঝাল হয়। যাই হোক, খুব ভালো করে মিশিয়ে আমি একটা নুডলসের মশলা ছিল সেটাও দিয়ে দিছি স্বাদটা একটু বাড়ার জন্য। এখন শুধু পানি দিয়ে গুলিয়ে নেব। লাস্টে একটু ধনিয়া পাতা থাকলে অ্যাড করে দিবা, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আর এইভাবে চুবিয়ে চুবিয়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে তেল একটু ডুবা তেলে ভাজতে হবে যাতে মুসমুসে হয়। আর মিডিয়াম আছে, এটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে অনেক মুসমুসে হয়ে যাবে খেতে। যাই হোক, উল্টিয়ে পাল্টিয়ে আমি এভাবে ভাজে নিলাম। তো ওইদিকে ওয়েট করতেছে কখন হবে, খাওয়ার জন্য আর দর্শ হচ্ছে না। তাই আমি ভাজা হয়ে গেলে নামিয়ে নেই, আগে 3 পিস দিয়ে তারপরে ওদেরকে খেতে দিলাম। জাস্ট তারপরে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে পরে আবার নামিয়ে নেব। তো এই যে আমার 3 পিস হয়ে গেছে। এখন আমি সস দিয়ে আগে ছোটো ভাইকে খেতে দেব, কারণ ও খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। আর আমি ওর রিবন নেওয়ার জন্য বসে আছি, আমার মেয়েও সাথে খাচ্ছে। আর ওর কাছে নাকি এটা অনেক টেস্টি হয়েছে। তো ও কিভাবে খাচ্ছে আর কতটা মুসমুসে হয়েছে দেখো তোমরা। এটা খাওয়ার সময় খুব সুন্দর একটি কুরকুরা শব্দ হয়। আর এটা নাকি দারুণ হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করবা। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দেবা। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে, সে মতো ভালো থেকো।